হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ আতপ চাল দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে প্রথমে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে আতপ চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা একটু ঝরিয়ে নিয়েছি। এরপর এই চালটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো পুরো চালটা এভাবে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। তারপর এটাকে কিছুটা দুধ দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। এই চালটার সাথে জল দিয়ে পেস্ট করব না, এর সাথে দুধ দিয়ে পেস্ট করব, তাহলে এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো সেই জন্য দেখুন পুরো চালটাই মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। চালটা পুরোটা নিয়ে নিয়েছি। তারপর এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে দুধ দিয়েছি। তো তার থেকে প্রায় অর্ধেকটা পরিমাণে দুধ এখানে দিয়ে দিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিচ্ছি। তো দেখুন হাফ কাপ চালের জন্য হাফ কাপ দুধ দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্টটা এখন অনেকটাই পাতলা আছে। এরপর একটা হাতার সাহায্যে এটাকে একটু নেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখন এই মিশ্রণটা অনেকটাই পাতলা আছে। তো এটাকে একটু টেস্টি করার জন্য এখানে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে সুজি। তো হাফ কাপ চালের জন্য হাফ কাপ এখানে সুজির প্রয়োজন। তো সুজিটা দিয়ে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা নাড়াচাড়া করতে করতে ভীষণই ঘন হয়ে যাবে মিশ্রণটা, যেহেতু সুজিটা অনেকটা বেশি পরিমাণে জল টেনে নেয়। তো দেখুন এটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন আমি হাতার সাহায্যে ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে এটা একদমই মিশ্রণটা ঘন হয়ে যাবে। তো সুজির মধ্যে যাতে আর কোনো মোটা দানাগুলো না থাকে সেই জন্য হাতার সাহায্যে ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। তবে আপনারা চাইলে এই মিশ্রণটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে একই সাথে পেস্ট করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা এখন কতটা ঘন হয়ে গেছে। এইভাবে অনেকটাই ঘন হয়ে যাবে এটা। তো এটা কিছুক্ষণের মধ্যে আবারও অনেকটাই পাতলা হয়ে যাবে, যেহেতু আমি এর সাথে গুড় দেবো। তো গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তো সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুড়। এখানে আপনারা গুড়ের পরিবর্তে প্রায় 1/4 কাপ পরিমাণে চিনির ব্যবহারও করতে পারেন। তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দের মতো দিতে পারেন, যে যতটা মিষ্টি পছন্দ করেন সেই মতো এখানে ব্যবহার করে নিতে পারেন। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে গুড় দিয়েছি। আমি এটাকে গুড় দিয়েই রেসিপিটা তৈরি করব। তো দেখুন এরপর আমি 2 টেবিল চামচ পরিমাণে গুড়টা দিয়ে দিলাম। গুড়টা দিয়ে এই হাতা দিয়ে মাখার সঙ্গে সঙ্গে এই মিশ্রণটা অনেকটাই আবারও নরম হয়ে যাবে। তো সেই জন্য দেখুন হাতার সাহায্যে খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, এবং রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কতটা ঘন হয়ে গিয়েছিল। এরপরে গুড় দিয়ে এটাকে মেখে নেওয়ার সঙ্গে সঙ্গে মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তো এরপর দেখুন এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। তো গুড়ের মধ্যে অনেক মোটা মোটা দানা আছে, সেগুলো যাতে আর না থাকে সেজন্য এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে একটু মিক্স করে নেব। এটা একটা খুব সুন্দর স্মুথলি ব্যাটার রেডি হয়ে যাবে। তো আমি এটাকে গুড় দিয়ে রেডি করেছি, আপনারা এটাকে চিনি দিয়ে রেডি করতে পারেন। তো এই সম্পূর্ণ রেসিপিটা জলের ব্যবহার একদমই হবে না, পুরোটাই দুধ দিয়ে রেসিপিটা তৈরি করব। দুধ দেওয়ার জন্য টেস্টটা ভীষণই ভালো হবে। তো আমাদের বাড়িতে এটাকে আমরা দুধ পোয়া বলে থাকি। তো এইভাবে এই দুধ পোয়া রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর এটাকে এইভাবে খুব ভালো করে একটা স্মুথলি ব্যাটার মতো রেডি করে নিয়েছি। তো মিশ্রণটা এখনও অনেকটাই ঘন আছে। তো এইভাবে আমি কিছুক্ষণ মেখে নেওয়ার পর ওই যে মিক্সির জারটার মধ্যে আমি যে পেস্ট তৈরি করেছিলাম ওই জারটার মধ্যে আবার 2 চামচ দুধ দিয়ে মিক্সির জারটা একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর ওই দুধটা এখানে দিয়ে আবারও ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটার সাথে মিশিয়ে নেবো। যেহেতু মিশ্রণটা এখনও অনেকটাই ঘন আছে সেজন্য এটাকে আবারও একটু দুধ দিয়ে পাতলা করে নিচ্ছি। তো মিশ্রণটা এখানে খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না, বেশ একটা মিডিয়াম মতো ব্যাটার রেডি হবে। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা খুব সুন্দর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি হয়ে গেছে।
তো এখন দেখুন এই হাতার উপর একটা লাইন টানলে একটা বেশি মোটা লাইন দেখা যাচ্ছে, এরকম ধরনের ব্যাটারটাকে রেডি করতে হবে। তো ব্যাটারটা এখন সাইডে 2 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে আমি 1 মুঠো পরিমাণে কাজু বাদাম নিয়েছি, এগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নেব। কাজু বাদাম দিলে এই টেস্টটা খুবই ভালো হবে, যেহেতু এটা খাওয়ার সময় মুখে পড়বে এবং ভীষণ টেস্টি লাগবে। তো এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে এটাকে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তো দেখুন আমি এরপর এই কাজু বাদামগুলোকে ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এছাড়া এর সাথে আপনারা যদি বাড়িতে ফ্রেশ কোকোনাট থাকে সেটাও এইভাবে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিতে পারেন, কিংবা এখানে ডেসিকোটেড কোকোনাট পাউডারেরও ব্যবহার করা যেতে পারে, সেটাও ভীষণ টেস্টি মতো রেডি হবে। তবে আমি এখানে শুধু কাজু বাদাম দিয়ে রেসিপিটা রেডি করেছি। তো দেখুন কাজু বাদামগুলো এখন বেশ ছোটো টুকরো করে কেটে নিয়েছি, এভাবে এগুলোকে আবারও একটু ছোটো ছোটো করে নিচ্ছি। এইভাবে ছোট টুকরো করে কেটে কেটে এর সাথে এরপর এটাকে মিশিয়ে দেবো। তো এখন এটা একদমই রেডি করে নিলাম। তো বন্ধুরা এরকম ধরনের রেসিপি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন, বা বিকেলের দিকে হালকা ফুলকা খিদে পেলে এরকম ধরনের রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে রাখতে পারেন। এগুলো এভাবে তৈরি করে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখা যায়, খেতে ভীষণই ভালো লাগে। তো দেখুন এরপর আমি ওই কাজু বাদামের টুকরোগুলো এই পেস্টের মধ্যে পুরোটাই দিয়ে দিলাম। তারপর মিশ্রণটাকে আবারও খুব ভালো করে একটু মেখে নেব। তো মিশ্রণটা এখন অনেকটাই রেডি হয়ে এসেছে, এখানে আর কোনো কিছুই প্রয়োজন হবে না, মাত্র এই কটা উপকরণ দিয়ে রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন কাজু বাদামের টুকরোগুলো দেখা যাচ্ছে, এরকম ছোটো ছোটো টুকরো করে দিলে এগুলো খাওয়ার সময় মুখে পড়লে ভীষণই টেস্টি লাগবে। তো এরপর আমি সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে একবার মেখে নিলাম। তো দেখুন যে 1 কাপ পরিমাণে দুধ নিয়েছিলাম তার অনেকটাই বেড়ে গেছে, এখানে অর্ধেকের একটু বেশি দুধ লেগেছে। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1/2 কাপ পরিমাণে এখানে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম, তেলটা এখন গরম হয়ে এসেছে। এরপর ব্যাটারটাকে আবার একবার খুব ভালো করে মেখে নিলাম। তারপরে এখানে কিছুটা ব্যাটার নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন প্রায় হাফ হাতা পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে হাতার সাহায্যে উপর থেকে একটু তেলটা ছড়িয়ে দেবো, তাহলে উপরটা খুব তাড়াতাড়ি শুকিয়ে আসবে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি, মিডিয়াম ফ্লেমে এইভাবে এগুলোকে একটু লালচে করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন হালকা হালকা ফুলে এসেছে, এগুলো খুব বেশি ফুলবে না যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে। তো তাছাড়া এগুলো খুবই ভালো মতো ফুলবে কাজু বাদাম না দিলে। তো দেখুন এরপর উপর থেকে এইভাবে একটু তেলের ছিটে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। গুড় দেওয়ার জন্য এর মধ্যে কালারটা খুবই সুন্দর এসেছে এবং এগুলো হালকা হালকা খুব ভালো মতো ফুলবেও। তো দেখতেই পাচ্ছেন এইভাবে এখানে একটা রেডি করে নিয়েছি, এরপর এক্সট্রা তেলটা ঝরিয়ে এটাকে একটু কড়া থেকে তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসেছে, তো ভীষণ টেস্টি মতো এগুলো রেডি হয়েছিল। তো এখানে একটা ফ্রাই করে নিলাম, এরপর আমি দুটো দুটো করে দিয়ে একসাথে এগুলোকে ফ্রাই করে নেব। তো দেখুন হাতায় করে হাফ হাতা পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিলে এটা আপনা আপনি ছড়িয়ে যাবে, এটাকে হাতে করে ছড়ানোর প্রয়োজন হবে না। তো আমি এগুলোকে কম তেলে সেলো ফ্রাই করে নিয়েছি, আপনারা চাইলে এগুলোকে খুব বেশি পরিমাণে তেল দিয়ে ডিপ ফ্রাইও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এরপর এগুলোকে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। দেখুন এগুলো খুব সুন্দর মতো হালকা হালকা ফুলেছে। এইভাবে তেলটাকে ঝরিয়ে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। তো আমি একে একে এইভাবে সবগুলোকে ভেজে নেব, তারপর এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে সাজিয়ে নেব। তো দেখুন এর কালারটা খুবই সুন্দর এসেছে। এরপর আপনাদের একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভীষণই মুচমুচে মতো এগুলো রেডি হয়েছিল। এগুলো আপনারা এইভাবে স্টোর করে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো হবে। এগুলোকে বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবেও আপনারা বানিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন ভেতরটা খুবই সুন্দর স্পঞ্জি মতো দেখা যাচ্ছে এবং কাজু বাদাম দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো দেখুন এইভাবে একটা আপনাদের কেটে দেখিয়ে দিলাম, এইভাবে আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন উপর থেকে ভীষণই মুচমুচে এবং ভেতরটা ভীষণই নরম। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও অন্য কোনো রেসিপিতে।